হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা বিভিন্ন কলেজগুলোতে ফোর্থ সেমিস্টারে হিস্ট্রি মেজর নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 6 এর সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সম্পূর্ণ কোর্সটা বিনামূল্যে দিচ্ছি মাত্র 99 টাকা। রেজিস্ট্রেশন করলে তুমি পেয়ে যাচ্ছ পুরো 4টা পেপারের বিনামূল্যে নোটস কিন্তু। ঠিক আছে, এটা কিন্তু লিমিটেড অফারটা রয়েছে, শুধুমাত্র প্রথম 100 জন স্টুডেন্টের জন্য কিন্তু এই অফারটা আমরা দিচ্ছি। চলো আজকে এই পার্ট 2 ভিডিওতে, যেখানে আমরা ইউরোপের ইতিহাস 1789 থেকে শুরু করে 1919 পর্যন্ত যে ইতিহাস রয়েছে, সেখান থেকে আমরা শুধুমাত্র পার্ট 2 ভিডিওতে আজকে 5 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করছি আজকের ক্লাসটা। প্রশ্নমান 5-এর জন্য যে প্রশ্নগুলো রয়েছে, প্রথম প্রশ্ন, ফরাসি বিপ্লবের প্রাক্কালে অভিজাত বিদ্রোহ বলতে কি বোঝো? টেনিস কোর্টের শপথ সম্পর্কে টিকা আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে পড়বে। রোবোস্পিয়ারের নেতৃত্বে ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের সংক্ষিপ্ত আলোচনা করবে, রোবোস্পিয়ার সম্পর্কে টিকাও আসতে পারে। ফরাসি বিপ্লবের ইতিহাসে থার্মোডোরীয় প্রতিক্রিয়া কি? দেন ডাইরেক্টরি শাসনের ব্যর্থতা কিভাবে নেপোলিয়ন বোনাপার্টের উত্থানের পথ প্রশস্ত করেছিল? নেপোলিয়নের পতন বা ব্যর্থতার পেছনে মহাদেশীয় অবরোধ প্রথা কতখানি দায়ী ছিল? ইউরোপীয় শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপ বলতে কি বোঝো? ইউরোপীয় ইতিহাসে 1830 সালে জুলাই বিপ্লবের গুরুত্ব এবং ফলাফল কি ছিল? দেন 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবকে কেন ইউরোপের ইতিহাসে জনগণের বসন্ত বলা হয়? ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি এবং কাউন্ট ক্যাবুরের অবদান। আমি এই প্রশ্নটা তোমাদের বড়তে পড়তে বলেছি। নেক্সট প্রশ্ন, 1871 সালে প্যারিস কমিউন বা প্যারি কমিউন। রাশিয়ার ইতিহাসে দ্বিতীয় আলেকজান্ডারকে কেন মুক্তিযোদ্ধার জার বলা হয়? ইউরোপের কূটনীতিতে পূর্বাঞ্চলীয় সমস্যা, ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ঐতিহাসিক গুরুত্ব, বলকান জাতীয়তাবাদ ওপরে টিকা, জার্মান ও রাশিয়ার শিল্পায়ন প্রক্রিয়ার মধ্যে প্রধান বৈসাদৃশ্য। এটা আমরা কিন্তু বড় প্রশ্নের জন্য পড়েছি। কাল্পনিক এবং বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক চিন্তাধারার মূল বক্তব্য কি ছিল? কাইজার দ্বিতীয় উইলিয়ামের ওয়েল্ড পলিটিক বা বিশ্ব রাজনীতি। রাশিয়ার 1905 সালের বিপ্লব বা রক্তাক্ত রবিবার ঘটনা, বাস্তিল দুর্গের পতন টিকা, প্রথম বিশ্বযুদ্ধের জন্য সাম্রাজ্যবাদ কতখানি দায়ী ছিল? 1801 সালে ধর্মমীমাংসা চুক্তি বা কনকর্ডাট বলতে কি বোঝো? টিকা লেখো জিরোন্ডিন এবং জ্যাকোবিন। টিলজিটের সন্ধি সম্পর্কে টিকা, যেন সেরাজেভো হত্যাকাণ্ড সম্পর্কে টিকা। এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমরা কিন্তু 100% কমন পাবেই পাবে। তো এরপরে আমি লাস্ট মিনিট সাজেশন তোমাদের জন্য নিয়ে আসবো, একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে এই নিয়ে আলোচনা হবে খুব তাড়াতাড়ি। যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। অনলাইনে যুক্ত হতে চাইলে আজই যোগাযোগ করো, আমাদের অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া রয়েছে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।